আসলে অবাক তো সে হওয়ার কথা যে হঠাৎ করে 1 কোটি টাকা বা 10 কোটি টাকা 50 কোটি টাকা সে লটারি পেয়ে বড়লোক হয়ে গেছে, অবাক তো সে হবে। আর যেই ব্যক্তি প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে বড় হয় বা কখন সে বড় হয়েছে এটা তার মনে থাকে না। কারণ কি জানেন? কারণ একজন শ্রমিক যখন সারাদিন কাজ করে যখন সন্ধ্যার সময় তার পারিশ্রমিক নেয়, সেই পারিশ্রমিকটা যদি একটু মোটা অঙ্কেরও হয় তখন সে কিন্তু এর অবাক হয় না, কারণ সে সারাদিন পরিশ্রম করেছে আর সেই পরিশ্রমের পারিশ্রমিকটা সে পেয়েছে। তখন সে লটারি পাওয়ার মতো অবাক হওয়ার কিছু নেই। আর এই অবাক তো সে হয় যে বসে থেকে সারাক্ষণ মানুষের পেছনে লেগে থাকে, আরেকজনের নিয়ে চিন্তা করে যে এই মানুষটা হঠাৎ করে কেমনে 5 বছর আগে তো ওনাকে দেখছিলাম এটা করতে। আরে 5 বছর সময়, যারা সফল মানুষ এই 5 বছর সময় যে কত লম্বা সময় যারা কাজ করে তারা জানে, কারণ তাদের কাছে তো একটা দিনই অনেক বড় সময়। একটা দিন কাজ করে সে অনেক দূর যেতে পারে। আর একটা দিনও না, সে একটা ঘন্টা সময়কে যে সে যেভাবে মূল্যায়ন করে, আপনার কাছে তো মনে হয়, আমাকে অনেকে বলে এই লোক তো দেখতাম স্কুটার চালাইতো 12 বছর আগে। আরে 1 যুগ সময় কি আপনার কাছে সামান্য সময় মনে হচ্ছে? এই জন্য তো আপনার এই পরিস্থিতি। 1 যুগ সময় আমি স্কুটার চালাইতাম, এই মন্তব্য আপনি করেছেন, তার মানে এখন বুঝেন আপনার আপনার কথার মধ্যেই কিন্তু আপনার কথার উত্তর আছে। আপনি যে বর্তমান পরিস্থিতিতে খুব খারাপ অবস্থায় আছেন, এটাই যথেষ্ট প্রমাণ যে আরেকজনকে বলতেছেন যে 1 যুগ আগে এই ব্যক্তি তো খুব দরিদ্র ছিল, এই লোক তো এই অবস্থায় ছিল। আশা করি আমি আপনাকে বুঝাইতে পেরেছি। আসলেই প্রতি মিনিট সময় একজন সফল মানুষের কাছে প্রতিটা মুহূর্ত অনেক দামি, এবং সে তার সময়কে কিল করে না, সময়কে নষ্ট করে না, সে সময়কে যথাযথভাবে কাজে লাগায়। इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम